এই বৃদ্ধ লোকটি একটি অদ্ভুত সোনালী ডিম পেয়েছিল, কিন্তু সে যখন ডিমটি তার হাতের উপর রাখল, ডিমটি সঙ্গে সঙ্গে লোকটির হাতকে খুব শক্তভাবে আঁকড়ে ধরল। কোনো মতে সে দ্রুত ডিমটিকে নিজের হাত থেকে আলাদা করল, কিন্তু লোকটির বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এখন তার সাথে কি হতে চলেছে। সেই রাতেই তার এমন ভয়াবহ তৃষ্ণা পেল যে সে যতই পানি পান করুক না কেন, তার তৃষ্ণা যেন কিছুতেই মিটছিল না। তখনই হঠাৎ তার নজর কাঁচা মাংসের প্লেটের উপর পড়ল এবং তখনই সে আসল সত্যটা বুঝতে পারল। আসলে তার পানির নয়, বরং রক্তের তৃষ্ণা পাচ্ছিল। সে তাজা রক্ত পান করার জন্য প্রায় পাগল হয়ে উঠল। তখনই হঠাৎ তার হাতের ক্ষতস্থানটি মারাত্মকভাবে জ্বলতে শুরু করলো। সে নিজের হাতকে দাঁত দিয়ে কামড়ালো, ছুরি দিয়ে চামড়া পর্যন্ত কেটে ফেললো, তবুও কোনো শান্তি মিলল। তখনই সে বুঝতে পারল যে এই সব সমস্যার মূল কারণ ওই সোনালী ডিমটি। সে আবার ওটিকে তুলে নিয়ে নিজের ক্ষতস্থানের উপর রাখলো। সঙ্গে সঙ্গে ওটির ধারালো নখগুলো চারদিকে ছড়িয়ে পড়লো এবং চামড়ার ভেতরে গেঁথে গিয়ে তার রক্ত চুষতে লাগলো। ঠিক সেই মুহূর্তে লোকটির সমস্ত ব্যথা বেদনা গায়েব হয়ে গেল, আর তার জায়গায় এক অদ্ভুত নেশা ও পরম শান্তি অনুভূত হতে লাগলো। বৃদ্ধ লোকটি মেঝেতে পড়ে গেল এবং সেই অদ্ভুত অনুভূতির মধ্যে পুরোপুরি হারিয়ে গেল। পরদিন সকালে যখন সে নিজেকে আয়নায় দেখল, তখন সে অবাক হয়ে গেল। তাকে প্রায় 10 বছর বয়সী তরুণ দেখাচ্ছিল। এই রহস্য জানার জন্য সে একজন রহস্যময় লোকের কাছে গেল। পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করুন।